প্রিয় দর্শক, একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সেটা হচ্ছে জামাতে ইসলামের আমির চরমনাইর পীর সাহেবের দরবারে গিয়েছেন। তাদের একটা ঐক্যের ব্যাপারে তারা কথা বলেছেন, একসাথে সংবাদ সম্মেলন করেছেন। তবে অনেকের ধারণা এই ঐক্য হতেই পারে না, এই ঐক্য কোনোদিন হবে না। কারণ চরমনাইর পীর সাহেবের ছোট ভাই, চরমনাইর পীর সাহেব হচ্ছেন মুফতি সৈয়দ রেজাউল করিম এবং তার ছোট ভাই হচ্ছেন মুফতি সৈয়দ ফয়জুল করিম। ফয়জুল করিম সাহেব জামাত সম্পর্কে যে কথা বলেছেন, আমি পত্রিকার হেডলাইনটি আপনাদেরকে একটু দেখাই। দুজনে করমর্দন করছেন, এটা কিন্তু ঐতিহাসিক ব্যাপার। কারণ হচ্ছে আপনারা যখন ওই যে আমাদের মুফতি রেজাউল করিম, মুফতি ফয়জুল করিমের বক্তব্য শুনবেন, তাতেই বুঝে যাবেন যে না, এদের আসলে ঐক্য হবে না, ঐক্য কোনোভাবেই সম্ভব না। কারণ একটা ভিডিও দেখলেই সব কিছু ক্লিয়ার। কারণ জামাত সম্পর্কে ওনারা খুবই খারাপ ধারণা পোষণ করেন, খুবই যেই ধারণা পোষণ করেন সেটা এখন আপনাদেরকে দেখাবো। তারপরে জামাত সম্পর্কে বিভিন্ন সময়ে মুফতি ফয়জুল করিম খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং কথাগুলো খুবই মারাত্মক। এবং তারা যেটা বিশ্বাস করেন, বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ওই চরমনাই পীর সাহেবের তাদের দল এবং তাদের অসংখ্য মুরিদ রয়েছেন, তারা কখনো এই ভুল করতে পারেন না। কারণ তাদের নেতা রেজাউল করিম সাহেবের ছোট ভাই ফয়জুল করিম, তিনি জামাত কারোর সাথে গেলে সেই দল ধ্বংস হয়ে যায়। জামাত আলিয়া মাদ্রাসার সাথে গেছে, আলিয়া মাদ্রাসা ধ্বংস হয়ে গেছে। জামাত বিএনপির সাথে গেছে, বিএনপি ধ্বংস হয়ে গেছে। এবং এমন কথাও বলেছেন যে কোনো দেশ যদি কমিউনিস্টরা দখল করে সেখানে ইসলাম আসার সম্ভাবনা আছে, কিন্তু জামাত যদি কোনো দেশ দখল করে সেই দেশে কিয়ামত পর্যন্ত আর ইসলাম আসার কোনো সুযোগ নেই। কাজেই এই কথার উপর যদি বিশ্বাস করেন, ফয়জুল করিম সাহেব অন্তর থেকে বলেছেন, অন্তর থেকে বিশ্লেষণ করেছেন, তার সামনে হাজার হাজার মুরিদ ছিল, তারা সবাই জিহুজুর বলেছেন। হ্যাঁ, জামাত এইরকমই, আপনারা কথাগুলো শুনলেই বুঝতে পারবেন। এই জামাত যেখানে যেখানে লাগবে ওখানে ইসলাম ধ্বংস হয়ে যাবে। জামাত লাগছে আলিয়া মাদ্রাসার মধ্যে, আলিয়া জামাত লাগছে ইত্তেহাদুল উম্মার মধ্যে, ইত্তেহাদুল উম্মাহ। জামাত লাগছে বিএনপির মধ্যে, বিএনপি। এই জামাতের প্রয়োজন যেখানে লাগবে সে ধ্বংস হয়ে যাবে। এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। জামাত যেখানে লাগবে সেখানে ধ্বংস হয়ে যাবে। কাজে আমরা চাই না ইসলামী আন্দোলন বাংলাদেশ ধ্বংস হয়ে যাক। মুফতি রেজাউল করিম তিনিও চাইবেন না, যিনি বর্তমান গদিনশীন পীর, এবং তার ছোট ভাই মুফতি ফয়জুল করিম তিনিও চাইবেন না। জামাতের আমির সেখানে গেছেন, কোনো অসুবিধা নেই। খেয়ে এসছেন, প্রেস কনফারেন্স করেছেন, করমর্দন করেছেন এবং চরমনাইর পীর সাহেবরা খুবই আন্তরিকতার সাথে তাকে গ্রহণ করেছেন। এই পর্যন্তই। ঐক্য কোনো দিনও হতে পারে না। কারণ কেন হতে পারে না তার ব্যাখ্যা তিনি দিয়েছেন। এটা ব্যক্তিগত কোনো রেষারেষি না, আকীদাগত ব্যাপার। অর্থাৎ চরমনাই যেটা বিশ্বাস করে, তারা কখনো জামাতকে সেই তরিকার মনে করে না এবং জামাত আসলে ইসলাম ধ্বংস হয়ে যাবে। এবং আরো মারাত্মক কথা কি বলেছেন মুফতি ফয়জুল করিম, সেটা একটু দেখেন। যেখানে লাগুক ধ্বংস হয়ে যাবে। আল্লামা দারকাসি রাহমাতুল্লাহ বলছেন, আল্লামা দারকাসি রাহমাতুল্লাহ হাফিজুল হাদিস, যে হাফিজুল হাদিস 1 লক্ষ উপর হাদিস মুখস্থ ছিল, কি বলেছেন দারকাসি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন যদি কোন দেশ যদি কমিউনিস্টরা দখল করে নেয় সেখানেও একদিন ইসলাম আসতে পারে, কিন্তু আল্লাহ না করুক কোন দেশ যদি জামাত দখল করে ফেলে কিয়ামতের আগ পর্যন্ত আর কোন দেশে ইসলাম আসবে না। মারাত্মক কথা বলেছেন। জামাত যদি কোনো দেশের শাসন ক্ষমতায় আসে সেখানে আর কিয়ামত পর্যন্ত ইসলাম আসবে না। কারণ হচ্ছে কমিউনিস্টরা যদি কোনো দেশ দখল করে সেখানে ইসলাম আসার একটা সম্ভাবনা আছে, কিন্তু জামাত যদি কোনো দেশ পরিচালনা করে সেখানে আর ইসলাম আসবে না। অর্থাৎ জামাতকে এই যে চরমনাইর পীর সাহেবরা, ওনারা ইসলামী দলই মনে করে না। কাজেই আমরা দৃঢ়ভাবে বলতে পারি ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামাতে ইসলামের মধ্যে, অর্থাৎ চরমনাইয়ের সাথে জামাতে ইসলামের ঐক্য কখনোই সম্ভব না। সেটা দেখতে পাবেন আপনারা। জামাতের আমির সেখানে গিয়েছেন, তারা সম্মান জানিয়েছেন, এনাফ।
ফয়জুল করিম সাহেব চরমনাইর পীর সাহেবের ছোট ভাই পীর, উনিও চমৎকার কথা বলেন এবং ওনার বিশ্বাস থেকে আবারও বলছি, এটা কিন্তু ব্যক্তিগত কোনো রেশারেশি হলে সমাধান হয়ে যেত, ঠিকই আছে, কিন্তু ব্যক্তিগত সমস্যা নয়, এটা আকিদাগত। ইসলাম নিয়ে চরমনাই পীর সাহেবরা যা ভাবেন জামাত সেটা ভাবে না। জামাতকে চরমনাই পীর সাহেবরা ইসলামী দলই মনে করেন না, কাজেই ঐক্য কোনোভাবেই হতে পারে না। আর যদি ঐক্য হয় তাহলে মুফতি ফয়জুল করিম সাহেব যে কথাগুলো বলেছেন সেগুলো কেন বলেছেন? জাতির সাথে প্রতারণা করেছেন, মানুষের সাথে প্রতারণা করেছেন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেছেন। তবে আমাদের বিশ্বাস যে ফয়জুল করিম সাহেব, রেজাউল করিম সাহেব তারা এই ভুলটি করবেন না। এই জামাত যেখানে যেখানে লাগবে কি বিশ্বাস নিয়ে ইসলাম বলছেন? ধ্বংস হয়ে যাবে। জামাত লাগছে আলিয়া মাদ্রাসার মধ্যে, ধ্বংস হয়ে গেছে। আলিয়া জামাত লাগছে ইত্তেহাদুল উম্মাহর মধ্যে, ইত্তেহাদুল উম্মাহ। জামাত লাগছে বিএনপির মধ্যে, বিএনপি। অর্থাৎ সেই জন্য বিএনপি গত 16 বছর ক্ষমতায় আসতে পারে নাই। ফয়জুল করিম সাহেব ঠিকই বলেছেন এবং তিনি যে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন, জাতিকে বুঝিয়েছেন হোয়াট ইজ জামাত, মানুষকে জানিয়েছেন জামাত কি জিনিস, এটা অত্যন্ত প্রাঞ্জল ভাষায় বাংলায় তিনি আমাদেরকে বলেছেন। আমরা ভিডিওটি দেখেছি, আপনারাও যারা এই ভিডিওটি আগে দেখেছেন, এখনও যারা দেখেছেন তারা দেখতে পাবেন জামাত আর চরমনাইয়ের মধ্যে কোনো ঐক্য হবে না। ধন্যবাদ।